আপনি জগতের আলো। আজকে হতে পারে ঘরের লোকদের কাছে আপনি লাঞ্ছনার বস্তু, আপনার আত্মীয় স্বজনদের কাছে আপনি লাঞ্ছনার বস্তু, লজ্জার বস্তু, কিন্তু আজকে ঈশ্বর আপনাকে এমন আশীর্বাদ করছেন, আপনি আপনার পরিবারে আশীর্বাদের বস্তু হয়ে উঠবেন। আপনার দ্বারা আপনার পরিবার আশীর্বাদের পাত্র হবে। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, এই যে ক্রুশ, যে ক্রুশে প্রভু যিশু খ্রিস্ট তিনি নিজেকে উৎসর্গ করেছেন, সেই ক্রুশকে এখন আমরা সম্মান করি, সেই ক্রুশের চিহ্নকে এখন আমরা সম্মান করি বর্তমান সময়ে। কিন্তু আপনারা জানেন, এই ক্রুশ আগে অসম্মানের এক বস্তু ছিল। এই ক্রুশের মাধ্যমে বহু দস্যুদেরকে, বহু পাপীদেরকে, যারা গুরুতর অপরাধ করত, বহু অপরাধীদের এই ক্রুশের মাধ্যমে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হতো। আগে এই ক্রুশ ছিল লাঞ্ছনা, অপমান, শাস্তি, দুঃখের প্রতীক। কিন্তু এখন এই ক্রুশ সম্মান, আনন্দের, গৌরবের, আশীর্বাদের প্রতীক। প্রিয়জনেরা, প্রভু যিশু খ্রিস্টের স্পর্শে এই ক্রুশ লজ্জার বস্তু থেকে, অসম্মানের বস্তু থেকে সম্মানের বস্তুতে রূপান্তরিত হয়েছে। ইয়েস প্রিয়জনেরা, আমাদের প্রভু যিশু খ্রিস্ট এমনই এক ঈশ্বর, যার স্পর্শে শুধু মানুষ নয়, বস্তু পর্যন্ত তারও অবস্থার পরিবর্তন ঘটে। প্রভু যিশু খ্রিস্টের স্পর্শে বস্তু, প্রাণী, যে কোনো জিনিস, সেই সব কিছু অসম্মানের বস্তু থাকলেও তা সম্মানের বস্তু হয়ে ওঠে। আজকে হতে পারে আপনি, এই ভিডিও দেখা আপনি, এই ভিডিও শোনা আপনি হতে পারে সেই রকম একজন লজ্জার বস্তু, সেই রকম লাঞ্ছিত, অপমানিত, সকলের কাছে এই রকম একজন মানুষ হতে পারে আপনি। কিন্তু যেই মুহূর্তে সেই ক্রুশ প্রভু যিশু খ্রিস্টের সান্নিধ্যে আসলো, প্রভু যিশু খ্রিস্টের স্পর্শে আসলো, তার উপস্থিতিতে আসলো, সেই মাত্র সেই ক্রুশ গৌরবের প্রতীক চিহ্ন হয়ে উঠল। সেই রকম আপনিও যখন আপনার জীবনকে, আপনার পরিবারকে প্রভু যিশু খ্রিস্টের সান্নিধ্যে, প্রভু যিশু খ্রিস্টের প্রেজেন্সে নিয়ে আসবেন, আপনার লজ্জাও আজকে ক্যান্সেল করা হবে। পবিত্র বাক্যে ঈশাইয়া 54 অধ্যায় 4 পদের মাধ্যমে ঈশ্বর বলছে, ভয় করো না, তোমাকে আর লজ্জা পেতে হবে না, উদ্বিগ্ন হয়ো না, তোমাকে আর দুর্নাম ভোগ করতে হবে না, কারণ তুমি তোমার যৌবনের লজ্জা বিষয় সমস্ত ভুলে যাবে, তোমার বৈধব্যের দুর্নাম আর মনে রাখবে না। আজকে অনেক ব্যক্তি, প্রিয়জনেরা, বর্তমান সময়, বর্তমান যুগে, এই পৃথিবীতে অনেক মানুষেরা দুর্নাম নিয়ে তাদের জীবন যাপন করছে। যে সমস্ত ব্যক্তিদের সন্তান হচ্ছে না, তারা বিভিন্ন রকম ভাবে হতে পারে তাদের পরিবারের কাছে, তাদের রিলেটিভদের কাছে, তারা এই রকম বিভিন্ন রকম দুর্নামগুলো, লাঞ্ছনাগুলো প্রতিনিয়তই ভোগ করে আসছে। এইরকম লাঞ্ছনা হয়তো তারা ভোগ করে আসছে যে তাদের গুরুজনেরা কোনো সময় তাদেরকে বলেছে যে তাদের হাতের জল খাওয়াও নাকি পাপ। অনেক ব্যক্তিরা রয়েছে যে তারা নিজেরা তাদের পরিবারে
বেকারত্বের মধ্যে ভুগছে, চাকরি নেই তাদের জীবনে, যার কারণে হতে পারে তাদের রিলেটিভরা, তাদের পরিবারের লোকেরা উঠতে বসতে তাদের বিভিন্ন রকম টিটকারি, বিভিন্ন রকম লাঞ্ছনাগুলো করছে। অনেক ব্যক্তি এই রকম দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, প্রচুর পরিমাণে ঋণের বোঝায় ডুবে রয়েছে এবং সেই ঋণদাতারা তাদেরকে লাঞ্ছনার মধ্যে ফেলছে। অনেক ব্যক্তি বলছে আমি ঘর থেকে বেরোতে পারছি না, ঘর থেকে বেরোলে মানুষের কথা শুনে আমার মাথা হেট হয়ে আসছে, লজ্জায় আমার মাথা হেট হয়ে আসছে, কি করব বুঝতে পারছি না। অনেক মায়েরা যারা সন্তান হারিয়েছে, যারা তাদের স্বামীকে হারিয়েছে অকাল মৃত্যুর কারণে, সেই সমস্ত মায়েদেরও বিভিন্ন রকম ভাবে টিটকারিগুলো শুনতে হচ্ছে। এই রকম কথা শুনতে হচ্ছে যে তোমার জন্য তোমার স্বামী মারা গিয়েছে, তোমার জন্য তোমার সন্তান মারা গিয়েছে, তুমি অপয়া, তুমি কোনো কিছু করতে পারো না, তোমার কোনো যোগ্যতা নেই। অনেক ব্যক্তিরা তাদের অফিসে তাদের বসদের কাছে লাঞ্ছনার পাত্র হচ্ছে, এই রকম কথা শুনতে হচ্ছে, তোমার দ্বারা এই কাজ হবে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই রকম অনেক লজ্জায়, এই রকম অনেক দুর্নামে অনেক মানুষেরা বর্তমান সময়ে জড়িয়ে রয়েছে। প্রিয়জনেরা, সেই সব ব্যক্তিদেরকে আজকে প্রভু যীশু খ্রিস্ট বলছে ভয় করো না, ভয় করো না, তোমাকে আর এই দুর্নাম ভোগ করতে হবে না, তোমাকে আর লজ্জা পেতে হবে না, তুমি আর লাঞ্ছনার বস্তু থাকবে না, তুমি আর লাঞ্ছনার পাত্র হবে না, তোমার জীবন থেকে এই অসম্মানগুলো ক্যান্সেল করা হবে, তোমার জীবনকে দেওয়া হবে এক সম্মানের জীবন। ঈশ্বর অবনমিতদের, যারা অবনমিত, যারা লাঞ্ছিত, যারা অপমানিত, তাদেরকে ঈশ্বর উন্নত করে, তাদেরকে ঈশ্বর সত্যি সত্যি আশীর্বাদ করে। পবিত্র বাইবেল বাক্যে লুক 1:52 বলছে, নিম্নাবস্থার মানুষকে করেছেন উন্নীত, ক্ষুধার্তদের পরিতৃপ্ত করেছেন মঙ্গল দানে। আজকে হতে পারে আপনি সেই নিম্নাবস্থার মানুষ, এই বাক্য শুনে আপনি হতে পারে নিম্নাবস্থার মানুষ, কিন্তু এই বাক্য শুনে আপনি যদি হৃদয়ে ঈশ্বরের এই বাক্যকে বিশ্বাস করতে পারেন, তাহলে আজকে আপনি আপনার জীবনে, আপনার পরিবারে ঈশ্বরের গৌরব দেখতে পারবেন। প্রিয়জনেরা, পবিত্র বাক্য আবার আমরা যদি শুনি, প্রথম পিতর 4:16, সেইখানে ঈশ্বর আমাদেরকে বলছেন, কিন্তু কাউকে যদি খ্রিস্টান বলে দুঃখ ভোগ করতেও হয়, তোমরা লজ্জা বোধ করো না, সে বরং যেন এই নামের জন্য ঈশ্বরের গৌরব কীর্তন করে। অনেক ব্যক্তিরা রয়েছে যারা নতুন নতুন যীশু খ্রিস্টতে এসেছে, তারা যখন যীশু খ্রিস্টতে আসছে, যারা যখন চার্চে যাচ্ছে, তারা যখন বাণী প্রচার করছে, তারা যখন প্রার্থনা করছে, এরকম অনেক ব্যক্তিরা রয়েছে যে তাদের পাড়া প্রতিবেশীর কাছে তাদেরকে লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। হতে পারে তাদেরকে তাদের বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে, হতে পারে ঘরের লোকদের কাছে তাদের লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, লজ্জার মুখে পড়তে হচ্ছে, টিটকারি শুনতে হচ্ছে, দুর্নামগুলো শুনতে হচ্ছে। এই রকম হয়তো শুনতে হচ্ছে যে এরা চার্চে যাচ্ছে, এরা খ্রিস্টান হচ্ছে টাকা পাওয়ার লোভে। বিভিন্ন রকম টিটকারিগুলো হতে পারে মানুষ আপনাকে শোনাচ্ছে, কিন্তু আজকে এই বাক্য শোনা আপনি, আজকে আপনার জীবন পরিবর্তনের দিন, আজকে আপনার জীবনে আশীর্বাদ আসবার দিন, আজকে আপনার জীবনে পরিত্রাণ নেমে আসবার দিন। প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র বাক্যে বলছে, দ্বিগুণ, যারা দ্বিগুণ লাঞ্ছনায় ছিল তাদের জীবনকে আনন্দে পরিপূর্ণ করা হবে। যাদের জীবনে প্রচুর পরিমাণ লাঞ্ছনা, দুঃখ, কষ্ট, তাদের জীবনে প্রচুর আশীর্বাদ ঢেলে দেওয়া হবে। আমরা যদি প্রত্যেকে ইসাইয়া 61 যদি 7 পদ পড়ি, সেখানে ঈশ্বর বলছেন, তোমাদের লজ্জা দ্বিগুণ ছিল বলে অপমানের বদলে আনন্দ ধ্বনি হবে তোমাদের সম্পদ। অর্থাৎ আজ থেকে ঈশ্বর সেই অপমানকে ক্যান্সেল করছেন। তাই দেশে
তোমাদের উত্তরাধিকারও দ্বিগুণ হবে। তোমরা চিরকালীন আনন্দ পাবে। যারা যারা এতদিন বলছিলেন আমি আমার পরিবারের কাছে লাঞ্ছনার বস্তু, আমাকে কেউ পাত্তা দেয় না, আমাকে কেউ সময় দেয় না, সব সময় আমাকে অপমান করে, আজকে ঈশ্বর আপনাকে বলছে আপনার সমস্যা, আপনার লাঞ্ছনা দ্বিগুণ ছিল বলে আজকে তার থেকেও বেশি আশীর্বাদ ঈশ্বর করছে আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে, আপনার প্রতিবেশীদের মধ্যে, আপনার পাড়ার মধ্যে। ঈশ্বর বলছে দ্বিগুণ উত্তরাধিকার আপনাকে ঈশ্বর আজকে দিতে চলেছেন। বলুন আমেন। ঈশ্বরের এই বাক্য শোনা আপনি আজকে ঈশ্বরকে এই বাক্য শুনে আমেন বলে এই বাক্য রিসিভ করুন। এই মুহূর্তে আপনার জীবনে ঈশ্বরের ব্লেসিংস আপনি দেখতে পারবেন। আজকে ঈশ্বর আপনাকে বলছে ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় 14 পদে তোমরা জগতের আলো। ঈশ্বর আজকে আপনাদের আলো বলছে। এতদিন লোক আপনাদের হয়তো অন্ধকার বলতো, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে কি বলছে? আপনি জগতের আলো। অনেক ব্যক্তিরা রয়েছে যাদের হাতে স্পর্শ অন্য মানুষ গ্রহণ করে না, যাদের ছায়া অন্য মানুষ মারায় না, যাদের বাড়িতে অনেকে আসতে চায় না, তাদেরকে লাঞ্ছনা করে। কিন্তু ঈশ্বর আজকে আপনাকে সম্মান দিয়ে বলছে তোমরা জগতের আলো। পর্বতের উপরে অবস্থিত কোন নগর গুপ্ত থাকতে পারে না। আজকে ঈশ্বর আপনাকে এত আশীর্বাদ করবে যে সেই আশীর্বাদ অন্য ব্যক্তিরাও দেখতে পারবে। ঈশ্বর বলছে সেই আলো কখনো গুপ্ত থাকে না। আর লোকে প্রদীপ জ্বালিয়ে তা থামার নিচে রাখে না, দীপাধারের উপরেই রাখে, তবে ঘরে সকলের জন্য তা আলো দেবে। বলুন আমেন, হালেলুয়া। আমেন বলে রিসিভ করুন। পবিত্র বাক্য বলছে আপনি জগতের আলো। আজকে হতে পারে ঘরের লোকদের কাছে আপনি লাঞ্ছনার বস্তু, আপনার আত্মীয় স্বজনদের কাছে আপনি লাঞ্ছনার বস্তু, লজ্জার বস্তু, কিন্তু আজকে ঈশ্বর আপনাকে এমন আশীর্বাদ করছেন আপনি আপনার পরিবারে আশীর্বাদের বস্তু হয়ে উঠবেন। আপনার দ্বারা আপনার পরিবার আশীর্বাদের পাত্র হবে। পবিত্র বাক্য বলছে তবে ঘরের সকলের জন্য তা আলো দেবে। আপনাকে এতদিন যারা যারা লাঞ্ছিত করছিল তাদের জন্য আপনি হয়ে উঠবেন আজকে আশীর্বাদ স্বরূপ। সেই যোসেফের কথা চিন্তা করুন। সেই যোসেফ, তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার জন্য গর্তে ফেলে দিল, কিন্তু গর্তের মধ্যে, সেই কুয়োর মধ্যে সে মারা যায়নি। তাই তাকে সেখান থেকে তুলে তাকে বিদেশীদের কাছে বিক্রি করে দিল। আপনারা জানেন একজন ব্যক্তিকে অন্য কারোর কাছে বিক্রি করে দেওয়া সেটা কতটা লাঞ্ছনার, কতটা লজ্জার। একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে অন্য বাড়ি গিয়ে দাস হিসেবে কাজ করছে, সেটা কতটা লজ্জার। সেই ছেলেকে একজনের কাছে বিক্রি করে দেওয়া হয়, সেই পরিবারে সে দাস হিসেবে কাজ করে। পবিত্র বাক্য বলছে যে প্রভু ঈশ্বর যোসেফের সঙ্গে সঙ্গে ছিলেন, তাই সে যেই কাজেই হাত দিত সেই কাজেই সে সফল হতো। যেইখানে সে যেত সেইখানে প্রভু তার সঙ্গে সঙ্গে যেতেন। তাই যেই বাড়িতে সে দাস হিসেবে কাজ করছিল সেই যোসেফের কারণে সেই বাড়িও আশীর্বাদে পরিপূর্ণ হলো। আমরা আবারও দেখতে পাই যে ভাইয়েরা তাকে লাঞ্ছনা করেছিল, যে ভাইয়েরা তাকে অপমান করেছিল, যে ভাইয়েরা সেই যোসেফকে বিক্রি করে দিয়েছিল, ঈশ্বর যোসেফকে এমন আশীর্বাদ করেছেন যে যোসেফের মাধ্যমে সেই ভাইদের জীবনে পরিত্রাণের কাজ নেমে এসেছে। এমন সময় যোসেফ অনেক দুঃখ কষ্ট সহ্য করবার পরে সে মিশরে, সে ফারাওয়ের একদম কাছের মানুষ হয়ে যায়। মিশরে ফারাও তাকে প্রথম স্থানটি দেয়। মিশরে
প্রিয়জনেরা, সেই সময় মহামারী, খাদ্যের অভাব সেই ভাইদের জীবনে দেখা যায়, তাদের এলাকায় দেখা যায়, চারিদিকে শুধু খাদ্যের অভাব দেখা যায়। তারা কি করবে বুঝতে পারে না। সেই ভাইয়েরা কিন্তু সেই যোসেফের কাছে এসেছিল এবং যোসেফের কাছে এসে তারা আশীর্বাদ পেয়েছিল, ওই অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছিল। প্রিয়জনেরা, সেই যোসেফ বলছে সেই ভাইদের, তোমরা আমাকে অপমান করবার জন্য, আমার জীবনে খারাপ কিছু করবার জন্য তোমরা আমাকে মারার চেষ্টা করেছিলে, আমাকে বিক্রি করে দিয়েছিলে, কিন্তু সেই অবস্থাকে ঈশ্বর চেঞ্জ করে আশীর্বাদে রূপান্তরিত করেছে। হতে পারে আজকে আপনার পরিবারের কেউ আপনার সঙ্গে খারাপ কিছু করছে, খারাপ কাজ করছে, খারাপ ব্যবহার করছে, বিভিন্ন রকম টিটকারি কাটছে, কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন। আজকে এই বাক্যকে আপনি একটু বিশ্বাস করুন। ঈশ্বর আপনার মাধ্যমে সেই ব্যক্তির জীবনে আশীর্বাদ আনতে চলেছে। সেই ব্যক্তি আপনাকে চিনতে পারবে যে ঈশ্বর আপনাকে কতটা আশীর্বাদ করেছে। আপনার লজ্জা আজকে ঈশ্বর দূর করে দেবে। যারা যারা প্রমোশনের জন্য আপনাদের অফিসে বসদের বারবার করে বলছিলেন, বস আপনাকে বলছিল তোমার কোনো যোগ্যতা নেই প্রমোশন পাওয়ার, সেই সব ব্যক্তিদের আজকে প্রমোশন দিতে চলেছে ঈশ্বর। ঈশ্বর বলছে তোমাদের উত্তরাধিকারও দ্বিগুণ হবে। ঈশ্বর বলছে যে তোমাকে ঈশ্বর সর্বদা অগ্রভাগে রাখবে, তুমি পশ্চাতে থাকবে না, তুমি সবার আগে থাকবে, কারোর পিছনে তুমি থাকবে না। আমরা যদি প্রত্যেকে যোশুয়া তার 1 অধ্যায় 5 পদ দেখি, সেখানে ঈশ্বর বলছে তোমার জীবনে সমস্ত দিন ধরে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। আমেন বলে রিসিভ করুন। এতদিন যারা আপনাকে কথা শোনাচ্ছিল আপনার সন্তান নেই বলে, এতদিন যারা আপনাকে কথা শোনাচ্ছিল আপনার চাকরি নেই বলে, এতদিন যারা আপনাকে হেয় জ্ঞান করছিল আপনি গরিব বলে, আপনার রোগের অবস্থায় আপনাকে হেয় জ্ঞান করছিল এতদিন যারা, ঈশ্বর বলছে ঈশ্বর আজকে আপনাকে, আপনার পরিবারকে এত বড় আশীর্বাদ করতে চলেছেন যে কোনো ব্যক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না, সবার অগ্রভাগে আপনার স্থান হবে। আজকে আপনার দুঃখ, আজকে আপনার লাঞ্ছনা, আজকে আপনার অপমান, আজকে আপনার অভিশাপ, সব কিছু ঈশ্বর ক্যান্সেল করে আশীর্বাদে রূপান্তরিত করতে চলেছে। আজকে এই বাক্যকে আপনি রিসিভ করুন। ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যকর, দুধারী খড়গের মতো তীক্ষ্ণ। ঈশ্বর তার বাক্য আপনার জীবনে রাখছে। এই বাক্য আপনি যদি রিসিভ করে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী হতে পারেন, তাহলে আজকে অনেক অনুগ্রহ আপনার জীবনে দেখবেন। আজকে এই প্রার্থনা বহু মানুষের কাছে আপনি শেয়ার করুন, যারা লাঞ্ছিত, যারা সমাজের বুকে অপমানিত, যেন তারাও আপনার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। আসুন সকলের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে যারা এই বাক্য শুনছে, এই বাক্যের শক্তিতে সকলের জীবনে তুমি আশীর্বাদ প্রদান করো। সকলের লাঞ্ছনা, কষ্ট, দুঃখগুলো তুমি দূর করো প্রভু। যারা যারা কমেন্ট বক্সে প্রার্থনা চাইছে তাদের প্রার্থনায় তুমি অ্যানসার দাও। এখন যারা যারা মনে মনে প্রার্থনা করছে তাদের প্রার্থনায় তুমি বহু ফল নামিয়ে আনো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।